ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে রোববার বেলা ১২টায় বিধাননগর বিশেষ আদালতে হাজির করা হয়েছে। ১৪ দিনের রিমান্ড শেষে আজ তাদেরকে আদালতে তোলা হয়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। আদালতে ফয়সাল করিমকে হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আমি এই কাজ করিনি, আমি এই ধরনের কোনো কাজের সঙ্গে ছিলাম না। উল্লেখ্য, ফয়সাল ও আলমগীরকে ৭ মার্চ রাতে অভিযান চালিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করে। এরপর তাদের ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়। গ্রেফতারের পর এসটিএফ সূত্র জানায়, ফয়সাল ও আলমগীর হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। মেঘালয় সীমান্ত দিয়ে তাদেরকে অনুপ্রবেশের সহায়তার অভিযোগে ১৩ মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। তাকে ৭ দিনের রিমান্ডে পাঠানো হয় এবং গত শনিবার আদালতে হাজির করা হয়। প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুই ব্যক্তি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করলে গুরুতর আহত হন তিনি। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শহীদ হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক। এ ঘটনার নৈপথ্যে থাকা চক্র ও আন্তর্জাতিক সীমান্ত পারাপারের সংযোগ বিষয়ক তদন্ত চলমান থাকার পরও মামলাটি বর্তমানে অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে, যা স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর কাড়ছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।